নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং আপনাদের পথপ্রদর্শক। আজকে যে ভিডিও টপিকটি নিয়ে আলোচনা করব, হোয়াট আর দে থিঙ্কিং অ্যাবাউট ইউ। তিনি আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কী চিন্তাভাবনা করছে, আজকের কারেন্ট ফিলিংস, বর্তমান মুমেন্টে তার লেট নাইট থটস, তার ডিপ থটস, তার মনের কথা কী, যেটা আপনাকে বলতে চাইলেও সে বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না নিজের ফিলিংসকে, নিজের অনুভূতিকে। সেই মানুষটা যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছে, তার মাথার মধ্যে এই মুহূর্তে কি চলছে, সেটা আজকের টপিকে দেখে নেব। ঠিক আছে, তার আগে বলবো যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে মতামত দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করাটা খুব দরকার। সাবস্ক্রাইব করলে তোমার ফোনে অটোমেটিক্যালি ভিডিওর নোটিফিকেশানটি চলে যাবে, তোমাকে সার্চ করতে হবে না। ঠিক আছে, তো চলো দেখে নেই এই মুহূর্তে তোমরা যাকে নিয়ে চিন্তাভাবনা করছো সে তোমার প্রতি কী চিন্তাভাবনা রাখছে। মানে এমন কি অজানা আছে যে সেটা তোমাকে বলতে চেয়েও বলতে পারছে না। তার সিক্রেট ডার্ক ফিলিংস কি, দ্য সিক্রেট ফিলিংস প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। এই মুহূর্তে আমার বন্ধুরা, ভিউয়ার্সরা যারা কাছের মানুষের জন্য রিডিংটি দেখছে, সেই কাছের মানুষের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক। ডিয়ার এঞ্জেল, ডিয়ার ইউনিভার্স, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল, চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার বন্ধুরা তার কাছের মানুষের জন্য যে রিডিংটি দেখছে সেই কাছের মানুষটি এই মুহূর্তে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছে। ওকে, চলো দেখে নেওয়া যাক চিন্তা ভাবনা, কারেন্ট থটস। চলো, ও মাই গড, দ্য হাই প্রিস্টেস কার্ড ফার্স্টেই এসছে। হাই প্রিস্টেসের এনার্জি, হাই প্রিস্টেস ইন্ডিকেট করে সিক্রেটিভ এনার্জি, বুঝেছো? যেটা আমি তোমাদের এইমাত্র প্রশ্ন বললাম, যে তোমার কাছের মানুষ তোমাকে এমন কি লুকাচ্ছে, এমন কি আড়াল করছে, তার মনের মধ্যে কি সিক্রেটিভ এনার্জি আছে যেটা তুমি জানতে পারছো না বা তোমার কাছে এক্সপ্রেস করছে না। হাই প্রিস্টেস ডেফিনেটলি কি আড়াল করার চেষ্টা করছে? কুইন অফ ওয়ান্স, ডেফিনেটলি থ্রি অফ ওয়ান্স, ওয়ান্স এনার্জি ভীষণ আছে। ওকে, নাইন অফ পেন্টাকেলসের এনার্জিও দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আর গাইডেন্সে কি এসছে? ফাইভ অফ পেন্টাকেলস, আর হচ্ছে হারমিট এনার্জি, ম্যাজিশিয়ান এনার্জি অ্যান্ড নাইট অফ ওয়ান্সের এনার্জি। যথেষ্ট পজিটিভ একটা রিডিং। বটম অফ দ্য ডে, টাওয়ার মুভমেন্ট অ্যান্ড এস অফ সোয়ার্ডস। যারা বলছিলে না জোডিয়াক সাইন দিবে দিদি, জোডিয়াক সাইন দেবে, জোডিয়াক সাইন দিলে বলতে বুঝতে সুবিধা হয় কোন কোন রাশি এসছে কার্ডে। তো সেক্ষেত্রে বলি এখানে যে রাশিগুলি ভীষণভাবে দেখা যাচ্ছে, ওয়ান্স এনার্জি ভীষণভাবে দেখা যাচ্ছে আর সোয়ার্ডস এনার্জি ভীষণভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, ওয়ান্স এনার্জি ইন্ডিকেট করছে যে রাশিগুলো, এখানে মেজরিটি মানুষ হতে পারো সিংহ রাশি আছো, ধনু রাশি আছো এবং মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে। সোয়ার্ডস এনার্জিতে দেখা যাচ্ছে ম্যাজিশিয়ান কার্ড এসে সব সোয়ার্ডসের এনার্জি আছে, যেটা ইন্ডিকেট করে যে তোমার পার্সন এখানে মেবি হতে পারে অ্যাকোয়ারিয়াস, লিব্রা, জেমিনাই অথবা কুম্ভ, তুলা, মিথুন এই রাশিও রয়েছে। খুব কম রয়েছে পেন্টাকেলস এনার্জি, পেন্টাকেলস এনার্জির মধ্যে মকর, বিষ, কন্যা। ঠিক আছে, রিলেশনশিপ স্টেবিলিটি ভীষণ অভাব, সাডেনলি রিলেশনশিপ, দাম্পত্য জীবন, সংসার, এই জায়গাতে যখন আড়াল চলে আসে, রহস্য চলে আসে, সিক্রেটিভ চলে আসে, অবিশ্বাসের জায়গা চলে আসে, তখন সেই সম্পর্ক যেন টিকিয়ে রাখাটা দায়বদ্ধ হয়ে পড়ে কারোর পক্ষে। কারণ এখানে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি সম্পর্কটাকে নিয়ে এই মুহূর্তে যে বিশাল বড় কিছু অ্যাকশন নেবে ডেফিনেটলি নয়, কারণ তিনি অনেক বেশি ভাবে, কাজ করে কম, ভাবনা চিন্তা করে বেশি। তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দেখছো সে ফিউচার নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করছে, কোনো কিছুর অপেক্ষা করছে। ডেফিনেটলি এই মুহূর্তে সে তার কেরিয়ার রিলেটেড ভীষণভাবে ফোকাস, কারণ সাডেনলি হয়তো তার কোনো ক্ষেত্রে কোনো লস বা কোনো ফিনান্সিয়ালি কোনো সাডেনলি কিছু খারাপ ঘটনা ঘটেছে, যেটার থেকে সলিউশন খুঁজে বার করার চেষ্টা করছে। যে এই যে আমার জীবনে একের পর এক ধাক্কা ঘটছে বা আমি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে হবে, কারণ বিকজ এটা তোমার কার্মা, তুমি যেরকম করবে তোমাকে তো কার্মা রিটার্ন দেবেই। তো সাডেনলি তোমার পার্সনের জীবনে এমন কিছু সমস্যা হচ্ছে বা
কাছের মানুষ, বন্ধু, নিয়ার বাই ডিয়ার বাইয়ের সাথে কারো কোনো কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, কথা কাটি হচ্ছে। সাডেনলি ওনার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা সময় ভালো যাচ্ছে না, যেখান থেকে তোমার পার্সন চেষ্টা করছে যে এর সলিউশনটা কি করলে আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। কারণ তিনি মনে করে তিনি ম্যাজিশিয়ান, তিনি যদি চায় সমস্ত পরিস্থিতিকে সামলাতে পারে। বুদ্ধি তার অনেক প্রখর, বুদ্ধি প্রখর ডেফিনেটলি আছে। এই জিনিসটা সে নিজেও জানে যে আমি অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে জীবনে এগিয়ে যাব। আমি আমার জীবনে হয়তো সাডেনলি কিছু ভুল ডিসিশনের জন্য লাইফে লস খেয়েছি, প্রবলেম হয়েছে, মানি রিলেটেড ইস্যু হতে পারে, টাকা পয়সার লস হতে পারে। তো যেটাই প্রবলেম হোক না কেন, সাডেনলি ওনার জীবনে এমন কিছু ঘটেছে বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে। সেখান থেকে কি করলে বেরিয়ে আসা যায়, সেই পরিস্থিতিকে ঠিক করা যায় কি করে, ম্যাজিশিয়ান এনার্জি। ঠিক আছে, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ সোয়ার্ডস। সে ডেফিনেটলি আপকামিং দিনে তোমার সাথে কমিউনিকেট করতে চাইবে। ডেফিনেটলি তোমার কাছের মানুষ যে কিনা আসবে তোমার সাথে কমিউনিকেশনের জন্য, যে তুমি যেন ওনাকে কন্ট্যাক্ট করো বা উনি যেন করে, এরকম একটা এনার্জি ডেফিনেটলি রয়েছে। 6 অফ ওয়ান্ডসের এনার্জি ম্যারেজ রিলেশন সাকসেসকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের জীবনে আপকামিং দিনে নতুন কোনো ভালোবাসা বা স্টেবল রিলেশনশিপ আসার যোগ দেখাচ্ছে, কোনো নিউজ আসার যোগ দেখাচ্ছে। নাইট অফ ওয়ান্ডস স্টেবিলিটির যোগ দেখাচ্ছে, ম্যারেজের যোগ দেখাচ্ছে, কমিটমেন্টের যোগ দেখাচ্ছে, বা নতুন কোনো সম্পর্ক তোমাদের জীবনে আসতে চলেছে। ঠিক আছে, দেখে নিই আর কি আমার বন্ধুরা যারা রয়েছে তোমাদের কারেন্ট ফিলিংস এই সিচুয়েশনে, তোমরা কি চিন্তা ভাবনা করছো। তোমাদের কারেন্ট ফিলিংস আমি দেখে নেবো। 3 অফ সোয়ার্ডস এনার্জি, হার্ট ব্রেক, সেপারেশন, মন খারাপ, অবসাদ। ঠিক আছে, হয়তো এটার উপরে তোমরা এখন নিজেকে অনেকটা সময় দিচ্ছ যে না আমি হার্ট ব্রেক সিচুয়েশন থেকে বেরোতে চাই, কারণ আমি যাকে সব থেকে বেশি ভালোবেসেছি সেই আমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে, সব থেকে বেশি কষ্ট দিয়েছে। ঠিক আছে, ওকে, কারণ তুমি 7 অফ ওয়ান্ডসের এনার্জিতে আছো, তুমি লড়তে জানো, তুমি গিভ আপ করতে জানো না। জীবনে যতই কঠিন পরিস্থিতি ভগবান দিক না কেন, তুমি বলার মানুষ যে আমি শেষ পর্যন্ত দেখবো, আমি হাল ছাড়বো না, নিজের অস্তিত্বের জন্য লড়াই করব, নিজেকে ভালো রাখার জন্য লড়াই করব। তোমরা লড়তে জানো, তোমরা ফাইট করতে জানো, তোমরা ভয় পেয়ে পিছনে সরে আসো না। এখানে কিন্তু তোমাদের সম্পর্ক, ব্যক্তিগত জীবন যেটাই থাকুক না কেন, সেখানে কিন্তু তোমরা তোমাদের 100% এনার্জি ইনভেস্ট করেছিলে সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা সমস্ত কিছুতে টিকিয়ে রাখার জন্য, নিজের ব্যক্তিগত জীবনের স্টেবিলিটি বজায় রাখার জন্য। কিন্তু সব কিছু তো দেখো, এখন যখন সিচুয়েশন হয় যে আমি একটা জবের জন্য চেষ্টা করছি বা আমি বিজনেসকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, সেটা আমার হাতে, কিন্তু আমার এনার্জি যখন কারোর সাথে ভাগ হয়ে যাবে যে আমার ভালো থাকাটা একে নিয়ে বা আমার কোনো কিছু তৈরি করাটা, মানে মিউচুয়াল কোনো কিছু যখন চলে আসবে না, তো সেক্ষেত্রে উল্টো দিকের মানুষের যখন কোনো এফর্টই থাকে না আর সমস্ত তার এফর্টটাও তুমি নিয়ে নিচ্ছ, সেই জায়গায় তোমার লড়াই কঠিন হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে এই লড়াইতে আমি একাই লড়ছি, আমি মানসিক আঘাত পাচ্ছি, আমি যন্ত্রণা পাচ্ছি, আমারই মন খারাপ হচ্ছে। আমাকে এই সিচুয়েশন থেকে উঠে দাঁড়াতে হবে, আমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, ফাইট করতে হবে, লড়তে হবে। ওকে, যে জায়গায় দেখা যাচ্ছে তুমি জীবনে কোনো কিছু নতুন করে শুরু করতে চাইছো, নতুন করে ভাবনা চিন্তা করছো, লাইফটা কিন্তু একটা নতুন অ্যাডভেঞ্চার, তুমি জাস্ট তোমার জীবনে যেটা ঘটেছে সেটাকে তুমি অ্যাডভেঞ্চার হিসেবে নিতে চাইছো। পার্টনারের উপর খুব ডিপেন্ডেবল থাকার ইচ্ছে একদমই নয়। লড়বো, পরিশ্রম করব, নিজের জীবনে নিজের মতন এগিয়ে যাব। ম্যাজিশিয়ান জাজমেন্টের কার্ড আছে, জানি এঞ্জেল ঈশ্বর আমার সাথে আছে, তার আশীর্বাদ আমার সাথে আছে, তিনি আমাকে দেখছে, তার ব্লেসিংস আমার সাথে আছে, আমি ডেফিনেটলি ন্যায় পাবো। এই যে লড়াইটা তুমি লড়ছো, এই যে হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে জীবনটাকে আমি পাল্টাতে চাই, আমি নিজের জন্য বাঁচতে চাই, নিজেকে ভালো রাখতে চাই, নিজের কেরিয়ারে ফোকাস দিতে চাই, নিজের মধ্যে ইমপ্রুভ আনতে চাই, কিন্তু তোমরা এটাও মাথায় রাখো যে না আমি ন্যায় পাবো, কারণ আমি কিন্তু কোনো অন্যায় করিনি, আমার সাথে অন্যায়টা হয়েছে, আমার হার্ট ব্রেক হয়েছে, আমাকে আঘাত দেওয়া হয়েছে, আমাকে মনের দিক থেকে ভেঙে দেওয়া হয়েছে, মানসিকভাবে আমি অনেক বিধ্বস্ত হয়েছি, কিন্তু সেখান থেকে আজ আমি প্রতিটা মুহূর্তে লড়াই করছি শুধুমাত্র উঠে দাঁড়াবার জন্য। আমি চাই আমার জীবনে নিউ বিগিনিং হোক। লিপ অফ ফেইথ ইন্ডিকেট করে যে বিশ্বাসের সাথে ঈশ্বরের নামে জীবনে এগিয়ে চলছে, যে যা হবে
ঈশ্বরের সন্তান আমি, ঈশ্বর আল্লাহ ঠিক আমাকে দেখবে, আমার ঈশ্বরের প্রতি সেই অন্ধবিশ্বাসটা আছে। জাজমেন্টের অপেক্ষায় আছো যে তোমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটার ন্যায় তুমি অবশ্যই পাবে। এস অফ ওয়ান্স অ্যান্ড ডেথ, কারণ তোমার জীবনে অনেক মানে বলতে পারো যে বিশাল বড় ট্রান্সফরমেশন হয়েছে তোমার, যেখানে জীবনে তোমার মানচিত্রটাই পাল্টে গেছে। হয় না যে লাইফটাকে কোনোদিন ভাবিনি যে এরকম ঘটনাও আমার সাথে ঘটতে পারে বা এরকমটাও আমার সাথে হতে পারে, এমন খারাপ ধরনের ঘটনাও আমার সাথে হতে পারে যেটা তোমার লাইফকে পাল্টে দিয়েছে। সেই জায়গায় দিয়ে কার্ড ইন্ডিকেট করছে কুইন অফ পেন্টাকেলসের এনার্জিতে তোমরা রয়েছো বর্তমান মুহূর্তে। নিজের স্টেবিলিটি উপর ভীষণভাবে ফোকাস দিচ্ছ। নিজের স্টেবিলিটি মিন হচ্ছে তুমি কি করলে বিজনেস করতে পারবে ভালো, কি করলে একটা অপরচুনিটি পাবে, কি করলে জবের চেষ্টা করবে। স্টেবল চাও, যেটাই তোমার লাইফে তুমি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো না কেন এর মধ্যে, সেটা যেন তোমার লাইফে টিকে যায়, ভেঙে না যায়, চলে না যায়, কেটে না যায়। সেটা জব হোক, বিজনেস হোক আর সম্পর্ক হোক, তুমি স্টেবিলিটি ডিমান্ড করো। ঈশ্বরের কাছে বলো যে ঈশ্বর তুমি আমার জন্য যেটা ঠিক হবে সেটাই দিও, কিন্তু সেটা যেন আমার লাইফে থাকে, সেটা যেন এইভাবে চলে না যায়। কারণ তোমরা যে হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যা গেছো ভালোবেসে কাছের মানুষের থেকে, এবং হঠাৎই এতটাই খারাপ হয়ে গেছে যেখান থেকে তোমার মনে হয় যে আমার জীবনে কি আর সত্যিকারের ভালোবাসার মানুষ আসবে, আমার জীবনে কি সত্যি ট্রু লাভ আসবে, বা আসলেও কি টিকবে, একটা প্যানিক বা একটা ফিয়ার কাজ করে। স্টেবিলিটি মানুষের সমস্ত কিছু, যে কোনো একটা সম্পর্ক আসলেই তো হলো না, সেটা কতদিন স্টে করলো। তো সেই জায়গায় তোমরা আজকে দাঁড়িয়ে কিন্তু স্টেবিলিটিকে ডিমান্ড করো, যে আমি চাই আমার জীবনে যেটাই হোক যেন স্টেবল হোক, ঠিক আছে। ইনসিকিউরিটি তোমাদের মধ্যে তোমরা আনতে চাইছো না। পেজ অফ সোয়ার্ডস তোমাদের একটু মুড সুইংস হয়, মাথার মধ্যে অনেক কিছু নিয়ে ব্যালেন্স করে চলতে হয়। লাইফে ট্রান্সফরমেশনটাকে অ্যাকসেপ্ট করতেও মাঝে মধ্যে প্রবলেম হয়, মেনে নিতে পারো না যে তোমার সাথে কতটা অন্যায় হয়েছে, কারণ তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার সোল কানেকশন ছিল, সেটা যেমনই হোক একটা কানেকশন তোমরা ফিল করতে পারো যে এই মানুষটা ছেড়ে চলে গেছে বা এই মানুষটা আমাকে থার্ড পার্টিতে রেখেছে। যেটাই করে থাকুক না কেন, কুইন অফ কাপস, এখনো তার প্রতি আমার আবেগটা কোথাও না কোথাও রয়ে গেছে। সেটা হয়তো তাকে শো অফ করতে পারি না, কিন্তু আবেগটা মরেনি, ইমোশনস রয়েছে, ফিলিংস রয়েছে তোমার কাছের মানুষের জন্য তোমার। কিন্তু তুমি সেই আবেগটার দিক থেকেই দেখতে বলো, বা তুমি যদি তোমার পার্সোনাল জীবন তুমি যদি চাও তোমার পার্সন তোমার লাইফে কাম ব্যাক করুক, তো সেখানেও দেখতে পাচ্ছি তুমি তার থেকে স্টেবিলিটি চাইছো, কমিটমেন্ট চাইছো, যে এই সম্পর্কটা যেন কমিটেড হয়, এই সম্পর্কটা যেন আর অন অফ সিচুয়েশন বা এরকম পরিস্থিতির মধ্যে এসে না দাঁড়ায়। কিন্তু ভাগ্যের ঘোর কাকে বলে, হুইল অফ ফরচুন, যেখানে ভাগ্য তোমাদেরকে এমনভাবে পরিস্থিতিকে সিচুয়েশনকে ফেস করিয়েছে, ভাগ্যের চাকা আপস অ্যান্ড ডাউন সবই থাকবে, দিনরাত ভালো মন্দ প্রত্যেকটা কিছু নিয়ে আমাদের প্রত্যেককে চলতে হয়। তো সকাল হবে যখন সন্ধেও আসবে, সন্ধে হবে, রাত্রির আসবে, রাত্রির হলে আবার সকাল আসবে, এটাই তো আমাদের সময়, এটাই তো পরিবর্তন। সব কিছুরই চেঞ্জ আছে, কোনো কিছুই জীবনে একরকম যায় না। তো ইউনিভার্স বলছে চেঞ্জ অনুযায়ী তোমার লাইফে যে খারাপ ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে আজ দাঁড়িয়ে তুমি অনেক বেশি পেশেন্স রাখতে শিখেছো, অনেক বেশি লড়াকু স্বভাবের হয়েছো, অনেক বেশি স্টেট ফরওয়ার্ড হয়েছো, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়েছো। হতে পারে তুমি এই হার্ট ব্রেক তোমাকে অনেক কিছু লেসেন্স দিয়েছে, অনেক কিছু শিক্ষা দিয়েছে যে জীবনে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে নিজের জার্নিটা নিজের নতুন করে শুরু করতে হয়, আর লাইফটাকে কীরকমভাবে লিড করতে হয়। কারণ তোমাদের হতে পারে এখানে এই মুহূর্তে অনেকেরই একটু ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস চলছে, টাকা পয়সা, ফ্যামিলি রিলেটেড ইস্যু, কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে তোমাদের ভীষণ ব্যালেন্স করে চলতে হচ্ছে। তো কার্ড ইন্ডিকেট করছে হোপ রাখো, হাইরোফেন্টের কার্ড এসছে, কোনো কারোর পরামর্শ নিতে পারো, কারোর থেকে গাইডেন্স নিতে পারো, বা কোনো তীর্থস্থানে যাও, কোনো মন্দিরে যাও, কোনো বাণী শোনো, মোটিভেশনাল স্পিচ শোনো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। কুইন অফ কাপস অ্যান্ড হাইরোফ্যান্ট ইন্ডিকেট করছে তুমি ভীষণ আবেগীয় প্রকৃতির মানুষ, ইমোশনস তোমার মধ্যে ভরপুর, কিন্তু তুমি এখন বাস্তব পরিস্থিতির কারণে তুমি অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছো, কিন্তু কোথাও না কোথাও এই আবেগটা তোমার ভিতরে কিন্তু মরেনি। সেই আবেগটাকে হয়তো তুমি ধামাচাপা দিয়ে রেখেছো, কিন্তু আবেগটা মরেনি, কারণ তুমি এই সম্পর্কটা হয়তো তোমাদের ম্যারেজ রিলেশনশিপ হয়ে গেছে, যে বিয়ে হয়ে হঠাৎ করে বিয়ে ভেঙে যায়, বা হাজব্যান্ডের সাথে ফ্যামিলি রিলেটেড ইস্যুর কারণে বিয়ে ভেঙে যায়, ফ্যামিলি রিলিজিয়াস রিলেটেড প্রবলেম হতে পারে, এখানে অনেক কিছু প্রবলেম হতে পারে। কিন্তু তোমার যে প্রেম বা তোমার যে ভালোবাসা, তোমার যে ইমোশনস এই মানুষটির প্রতি ছিল, সেটা কিন্তু ডেফিনেটলি মিথ্যা ছিল না। 10 অফ পেন্টাকেলস, লাইফে সব কিছুই পেতে চাও, সব কিছুই অ্যাচিভ করতে চাও, টাকা পয়সা, ম্যাটেরিয়ালিস্টিক দিক, ফ্যামিলি, জীবনের অনেক স্বপ্ন আছে, ডেফিনেটলি ফুলফিল হবে। নিজেকে তার আগে এমপ্রেস এনার্জিতে আনতে হবে। এমপ্রেস মানে
নিজেকে তৈরি করতে হবে এই 10 অফ পেন্টাকেলসের এনার্জির জন্য। নিজের উপর এফর্ট দিতে হবে, নিজের কেরিয়ারে ফোকাস করতে হবে, মায়া ত্যাগ করতে হবে। মায়া ত্যাগ করতে যে কজন পারবে, পিছু টান বারবার দেখলে চলবে না। পিছনে আমার সাথে কি ঘটেছে, পিছনে আমাকে কে কি বলেছে, পিছনে আমাকে কে ব্যাকস্টেপ করেছে, এগুলোকে ইগনোর করে যদি মায়া কাটিয়ে এমপ্রেস এনার্জিতে আসতে পারো, নিজের লাইফের দায়িত্বটা, নিজের লাইফের রিস্কটা যদি নিজে নিতে পারো, 10 অফ পেন্টাকেলস, ইউনিভার্স সমস্ত কিছু যেটা তুমি ডিজার্ভ করো, যেটা তোমার প্রাপ্য, সব তোমাকে ফিরিয়ে দেবে। কিন্তু তোমার পিছু টান থেকে বেরোতে হবে। কারণ তোমরা 10 পা হয়ে গেলে 5 পা আবার পিছনে ঘুরে দেখো যে আমার জীবনে কোনটা চলে গেল, কি নেই। সেখানে দাঁড়িয়ে আবার স্টাক ফিল করে যাও, আবার আটকে যাও, আবার ডিপ্রেশন, আবার অ্যাংজাইটি, আবার বার্ডেন ফিল করো যে কতদিন আমার সাথে চলবে, কতদিন আমার সাথে চলবে। চলবে ঠিকই, চলছে ঠিকই, শেষও হয়ে যাবে। কিন্তু এই যে জার্নিটা চলার থেকে তুমি এখন মাঝ রাস্তায় আছো, শেষ হবে তোমার জার্নিটা, কিন্তু তোমার মধ্যে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আসবে। এটা কি তোমরা বুঝতে পারছো? ট্রান্সফরমেশন, বিশাল বড় ট্রান্সফরমেশন, যেখানে তুমি নিজে অবাক হয়ে যাবে তোমাকে দেখে যে আমি এত পাল্টে গেছি, আমার চিন্তাভাবনা এত পরিবর্তন এসছে, আমি কি ছিলাম আর কি হলাম। মানে হিউজ ডিফারেন্স দেখতে পারবে। ঈশ্বর চায় সেটা তোমার মধ্যে আসুক। কারণ তোমার মালিক তুমি হও, তোমার মালিক অন্য কেউ যেন না হয়। তোমার লাইফ তুমি লিড করবে, তোমার লাইফের দায়িত্ব তুমি নেবে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি যখনই হয়তো 10 পা এগোচ্ছ, আবার কোনো না কোনো কারণে নেগেটিভ চিন্তাভাবনা করছো, স্ট্রেস নিচ্ছ, আবার 10 পা পিছিয়ে যাচ্ছ। কোনো নেগেটিভ এনার্জির মধ্যে তুমি আটকা পড়ে আছো, কোনো কিছুর জন্য দিনের পর দিন ওয়েট করছো। মেবি হয়তো ভালো সময় আসবে, মেবি হয়তো আমার কাছের মানুষ আমাকে বুঝবে, মেবি। অতএব এই মেবিটাকে ডিলিট করো, এগিয়ে যাও, নিজের কর্ম করো, নিজের ফোকাস করো, যার আসে সে অটোমেটিক্যালি আসবে। এটা কি জানো, তোমাদের ট্যারো রিডিং দেখে দেখেও এটা তোমাদের অনেক সময় মনে হয় তোমাদের ট্যারো রিডিংয়ের প্রতি আলাদা একটা ইন্টারেস্ট কাজ করে, যে দেখি তো আমার কাছের মানুষটা কবে ফিরবে, কবে ফিরবে। এগুলো হচ্ছে একটা জেনারেল বেস রিডিং, কিন্তু মাথায় রাখবে এগুলো কিন্তু একটা জেনারেল রিডিং, এটা কিন্তু কারোর ব্যক্তিগত পার্সোনাল রিডিং নয়। তো কোনো একটা ইউটিউবে একটা জেনারেল রিডিং দেখে জীবনে স্টাক হয়ে থেকো না। আর যদিও তুমি স্টাক অনেক দিন ধরেই আছো, যে দিদি আমি স্টাক তো অনেক দিন ধরেই হয়ে আছি, আমি তো বেরোনোর জন্যই চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, প্রচণ্ড স্ট্রেস, প্রচণ্ড হেডেক, প্রচণ্ড রেসপন্সিবিলিটি মাথার মধ্যে নিয়ে নিচ্ছি, ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছি। তো গাইডেন্স কি এসছে, নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। কারণ তুমি যে বার্ডেনটা বয়ে বেড়াচ্ছ না, এই বার্ডেনটা তোমাকেই তোমার ঘাট থেকে নামাতে হবে। কেউ হেল্প করবে না এখানে, তোমাকে কেউ হেল্প করবে না। অতএব এই বার্ডেন যতক্ষণ, এই স্ট্রেস যতক্ষণ, এই অ্যাংজাইটি থেকে যতক্ষণ বেরোতে না পারছো, যে সিচুয়েশনে তুমি আটকে আছো, ততক্ষণ তোমাকে কিন্তু তুমি তোমার লাইফে কোনো পজিটিভ চেঞ্জ দেখতে পারবে না। তোমাকে এগোতে হবে। মুভমেন্ট কি ইন্ডিকেট করে, চেঞ্জকে ইন্ডিকেট করে। কারণ তুমি চাও চেঞ্জ হোক, তুমি এগিয়ে যেতে চাও, সামনের দিকে দেখতে চাও, তুমি জার্নিটাতে রেডি, কিন্তু তোমার কোথাও না কোথাও একটা পিছুটান ভীষণ কাজ করে। কারণ তুমি ভীষণ ইমোশনস, আবেগীয় প্রকৃতির মানুষটির প্রতি। তোমার মনে হয় এই তো মানুষটা আমার জীবনে আসবে, মেবি হয়তো নিজের ভুল বুঝবে, একদিন হয়তো ডেফিনেটলি প্রপোজাল দেবে, কন্ট্যাক্ট করবে, তার ডেফিনেটলি সম্ভাবনা রয়েছে, ডেফিনেটলি সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে যত মানুষ দেখছো, একটা ভিডিওতে যদি 6000 লোকও দেখে কি 8000 লোকও দেখে, সবার যে রিউনিয়ন হবে সেটা কিন্তু নয়। কারণ এখানে তোমার জীবনে যে টাওয়ার মুভমেন্টটা ঘটেছে, এখানে তোমার জীবনে তোমার সাথে যে খারাপ ঘটনাগুলো ঘটেছে, এখান থেকে তোমার অনেক কিছু শেখার আছে, নিজেকে তৈরি করার আছে। যে আমার মধ্যে কি কি প্রবলেম আছে, আমি অল্পতেই রেগে যাই, আমি অ্যাংজাইটিতে ভুগি, আমি ভীষণ লোনলি ফিল করি, আমি অল্পতেই অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলি, আমি হাইপার টেনশন করি, আমি ডিপ্রেশনে চলে যাই মাঝে মধ্যে, আমি কোনো সিচুয়েশন থেকে বেরোতে চাইলেও বেরোতে পারি না, আমি স্টাক ফিল করি, আমার জীবনটা মনে হয় একটা যুদ্ধক্ষেত্র, আমি প্রতিটা মুহূর্তে লড়ছি। এগুলো সব কটা নেগেটিভ পয়েন্ট, এগুলোকে একটা একটা করে ক্রস করে করে কাটতে হবে, লাইফ থেকে ক্রস করে করে কাটতে হবে, বাদ দিতে হবে। তুমি ডিজার্ভ করো না এত নেগেটিভিটিকে, তুমি ডিজার্ভ করো না এত প্রবলেমকে, কিন্তু তুমি অ্যাকসেপ্ট করো এই প্রবলেমকে। ডিজার্ভ করো না ঠিকই, কিন্তু তুমি স্ব ইচ্ছায় নিচ্ছ। কারণ তোমার মনে হচ্ছে আমি তো চাইছি কিন্তু তাও তো বেরোতে পারছি না। তোমাকে এফর্ট দিতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে। তোমার তুমি যতক্ষণ বেরোতে না পারবে না, তোমার ইউনিভার্স তোমাকে টাওয়ার মুভমেন্ট দিতেই থাকবে। তোমার সাথে এমন সাডেনলি থেকে থেকে কিছু এমন ঘটনা ঘটবে, যেটাকেই বলা হয় টাওয়ার মুভমেন্ট, সাডেনলি এমন থেকে থেকে কিছু ঘটনা ঘটবে যেখানে তুমি হয়তো পিছিয়ে গেছিলে, ধাক্কা খেয়ে আবার আর এক পা এগিয়ে যাবে, মানে 10 পা আরও এগিয়ে যাবে। না না না, আমাকে এগোতে হবে, আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না, এত কষ্ট আমি নিতে পারছি না। অনেকে না দেখবে কথাই আছে না, যে অনেকে ভালোভাবে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে না, আবার ভগবান দেখে যে এ তো ভালোভাবে বুঝবে না, একে একটু অন্যভাবে বোঝাতে হবে। তাই তোমাদের বোঝানোটা একটু ঈশ্বরের তরফ থেকে অন্যরকম আসবে, যেটা তো চোখে জল পড়ে।
তাই জন্য বারবার বলবো যে ইউনিভার্স বলছে এটাই গাইডেন্স, চেঞ্জ অবশ্যই আনবে, পরিবর্তন অবশ্যই আসবে, সবই তোমার জীবনে রিটার্ন আসবে। তুমি যেটা চাও, তুমি স্টেবিলিটি চাও, স্টেবল সম্পর্ক চাও, স্টেবল বন্ধু চাও, কমিটমেন্ট চাও, অন অফ সিচুয়েশন, থার্ড পার্টি রিলেশন, এগুলোর থেকে বেরিয়ে একটা সুস্থ সুন্দর জীবন চাও। কিন্তু মাঝে মধ্যেই তোমার মনে হয় যে আমি তো খুব ইমোশনাল প্রকৃতির মানুষ দিদি, আমি চাই কিন্তু মাঝে মধ্যে আমার ভীষণ মন খারাপ হয়, খুব হতাশ হয়, আবার যেন সেই ঘুরে ফিরে ডিপ্রেশনের জায়গায় চলে যাই। তো সেখান থেকে বেরোতে হবে। যেগুলো আমি সিমটম বললাম এগুলো তোমাদের কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ দেখো, আমাদের শারীরিক সমস্যা হোক, জ্বর আসুক, গলা ব্যথা হোক, ঠান্ডা লাগুক, মাথা ব্যথা হোক, তখন আমরা সাজেশন দিই শরীরটা খারাপ, যা ডাক্তার দেখিয়ে নেন বা ডাক্তার দেখিয়ে আসো একবার। কিন্তু যখন আমরা বলি, আমরা না সব থেকে সমস্যা কী বলো তো, আমরা না কাউকে বোঝাতে পারি না আমাদের কেউ বুঝতে পারে। কারণ মনের রোগ এমন একটা রোগ না যেটা কিন্তু সবাই দেখতে পারে না, কারণ সবার চোখে পড়বে না। তোমার হাত কাটুক, পা কাটুক, পা ভাঙুক, হাত ভাঙুক, যেটাই হোক, ওটা চোখে পড়ে, ওটা ভিজিবল। যে এই মা তোমার হাত কেটে গেছে, কী হলো, পায়ে কী হলো, ব্যান্ডেজ কেন, প্রশ্ন করবে, ডাক্তার দেখাচ্ছ। কিন্তু মনের আঘাত সেটা হাত পা কাটার থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক, মৃত্যুর সমান যন্ত্রণা, সেটা কিন্তু কারোর চোখে পড়ে না। এবার সেই জায়গাটায় যেটা কারোর চোখে পড়ে না, আমি তো কাউকে জোর করে দেখাবো না, দেখো আমি কষ্ট পাচ্ছি, দেখো আমার মন ভেঙে গেছে, সেটা হয়তো করি না আমরা কেউ। কিন্তু আমাদেরকে সেই জায়গাটায় অনেক বেশি অ্যালার্ট হওয়াটা প্রয়োজন, যে আমার যেখানে মনটা খারাপ সেটা আমার শরীরের ব্যথার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ভাঙা মনটা বা এই অসুস্থ মনটাকে কিওর করতে হবে, মেডিসিন দিতে হবে, মলম লাগাতে হবে, এর ট্রিটমেন্ট করতে হবে। এর ট্রিটমেন্ট কী করে করবো? একটাই রাস্তা, কাউন্সিলিং করা, কারোর হেল্প নেওয়া, গাইডেন্স নেওয়া, পরামর্শ নেওয়া, মেডিটেশন করা, ওয়ার্কআউট করা, জিম করা, এক্সারসাইজ করা। এখান থেকে বেরোতে গেলে তাছাড়া কোনো অপশান নেই। নেগেটিভিটি এমন একটা জিনিস যেটা চারা গাছের মতন শরীরে আটকে বসে থাকে, সেটাকে তুমি যতটা টাইম দেবে সে তোমার মধ্যে ততটা গ্রো করবে। তাই এটাকে গ্রো করতে দেওয়া চলবে না। নিজেকে পাল্টানোর চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করো, লাইফে অটোমেটিক্যালি সব কিছু পাল্টে যাবে। যে তোমাকে পছন্দ করতো না সেও তোমার পরিবর্তন দেখে তোমার কাছে কামব্যাক করতে চাইবে। অতএব এই সমস্যাতে তুমিই আছো যে তোমাকে বের করে আনতে পারো, কেউ পারবে না। কারণ এটা ভেতরের সমস্যা, এটা বাহ্যিক সমস্যা না, কিন্তু অভ্যন্তরীণ সমস্যা, যেটা কারোর চোখে পড়ে না। তো এই অভ্যন্তরীণ সমস্যাটার জন্য তোমাকেই কিন্তু রিস্কটা নিতে হবে, আর তোমাকেই কিন্তু এগিয়ে যেতে হবে যে না, আমাকে এই অভ্যন্তরীণ সমস্যাটার মালিক আমি, এটাকে আমি ঠিক করতে হবে, এটা আমারই ঠিক করা উচিত। কারণ এটা আমি কাউকে বলবো না, আর কেউ বুঝবেও না, আর এটা আমি যেহেতু কষ্ট পাচ্ছি এটার জন্য, এটাকে আমার ঠিক করতে হবে। তো কী করলে ঠিক হবে? আমি তো ডেইলি বেসিক তোমাদের বলে দিই, গাইডেন্স ফলো করো, ভালো থাকবে। চলো দেখে নিই এঞ্জেলের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে। এঞ্জেল ইউনিভার্স প্লিজ আমার ভিউয়ার্স এবং বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে। এঞ্জেল ইউনিভার্স প্লিজ আমার ভিউয়ার্স এবং বন্ধুদের জন্য কি গাইডেন্স আছে। চলো ইউনিভার্সের তরফ থেকে দেখে নিই তোমাদের জন্য কি গাইডেন্স আছে। গাইডেন্স হচ্ছে ইটস আপ টু ইউ। আমি কি বললাম বলো, এতক্ষণ তোমাদের আমি এটাই কিন্তু বোঝালাম যে সমস্ত কিছুটা তোমার হাতে। তুমি কেমন থাকতে চাও, কেমন নিজেকে রাখতে চাও, ভালো থাকতে চাও না মন্দ থাকতে চাও, নাকি ডিপ্রেশন নিয়ে বাঁচতে চাও, নাকি বাকি জীবনটা এরকম অ্যাংজাইটিতেই কাটাতে চাও? চাও না নিশ্চয়ই, প্রত্যেকে চাও না আমি এখান থেকে বেরোতে চাই, আমি সুস্থ সুন্দর একটা জীবন ডিজার্ভ করি, তো আমি সেই জায়গাটায় যেতে চাই। এটা তোমার হাতে, ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ মানে তুমি তোমার লাইফটাকে যেরকম পাল্টাতে চাইবে সেরকম পাল্টাতে পারবে, সেটা তোমার হাতে। ইউনিভার্স তোমাকে পাওয়ার দিয়েছে, তুমি একজন ম্যাজিশিয়ান, তুমি একজন ম্যানিফেস্ট করতে পারো তুমি তোমার লাইফে যেটা তুমি পেতে চাও। তো সেক্ষেত্রে তোমার জীবনটাকে তোমাকে পাল্টাতেই হবে। ইটস আপ টু ইউ, সমস্ত কিছু তোমার হাতে। এখানে তুমি কাউকে ব্লেম করতে পারবে না, কারণ এটা কিন্তু ভেতরের ঘা, বাইরের ঘা না। ভেতরের ঘায়ের যন্ত্রণাটা তুমি একা অনুভব করছো, বাইরের কেউ না। তাই ঘাটাকে কী করে শুকাতে হয় সেটার জন্য কিন্তু তোমাকেই অ্যাকশন নিতে হবে। নাম্বার 1। নাম্বার 2 কার্ড এসে পিসফুল রিসলিউশন। জীবনে কোনো সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছ, তো মাথা কাজ করছে না অনেক সময়, কখনো ভালো মনে হচ্ছে, কখনো মন্দ মনে হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, বুঝতে পারছো না, ক্ল্যারিটি পাচ্ছ না। তো এঞ্জেল গাইডেন্স হচ্ছে পিসফুল রিসলিউশন।
শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান মেটানোর চেষ্টা করো, খুব কুল ব্রেনে। রেগে গিয়ে হঠাৎ করে সাডেনলি হটকারিতার বসে কোনো ডিসিশন নেবে না, যেটাই করবে না কেন বি অ্যাসার্টিভ, নিশ্চিত হও, কনফিডেন্স লেভেলকে তৈরি করো, জানো অ্যাকচুয়ালি তুমি কি করতে চাইছো, মানুষ চিনতে শেখো, জানতে শেখো, বুঝতে শেখো। সমাজে অনেক ভেকদারি মুখোশধারী মানুষও হয়, যারা দেখায় একরকম আর হয় আর একরকম। তো সেক্ষেত্রে বলছে ইউনিভার্স যে নিশ্চিত হও যে অ্যাকচুয়ালি তুমি কি চাইছো, ইটস আপ টু ইউ, তুমি যেটাই চাইবে সেটাই তোমার লাইফে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। কিন্তু জীবনে যেটাই হচ্ছে না কেন, এটা তোমার লাইফে এখন যাই চলছে না কেন, সেটাকে একটা কুল ব্রেনে শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করো। এঞ্জেল গাইডেন্স হচ্ছে ডোন্ট স্টপ। এঞ্জেল ইন্ডিকেট করছে এই যে সময়টা চলছে অন দ্য ওয়ে, তোমার কিন্তু থেমে থাকলে চলবে না। তুমি বলো না যে দিদি আমি স্টাক হয়ে গেছে, আমি বেরোতে পারছি না, তোমাকে বের হতেই হবে, এনি হাউ অ্যান্ড এনি কস্ট। তোমার থেমে থাকলে চলবে না, ডোন্ট স্টপ। ঈশ্বর গাইডেন্স দিচ্ছে ডোন্ট স্টপ, থেমে থেকো না, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি এগিয়ে যেতে পারো তাহলে তোমার জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে। ঠিক আছে, আশা করি আই থিঙ্ক তোমার কাছে রিডিংটা খুব ক্লিয়ার। ফরগিভনেস অ্যান্ড ট্রাস্ট, ইউনিভার্সের উপর ভরসা রাখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। তোমার জীবনে যে পরিবর্তনগুলো চলছে সেই পরিবর্তনের নাম্বার ওয়ান গাইডেন্স, থেমে থাকা যাবে না। যে সমস্যাগুলো চলছে শান্তিপূর্ণভাবে মেটাতে হবে এবং তুমি মেটাতে পারবে, এটা একটা কথা। কিন্তু তোমাকে কিছুটা নিশ্চিত হতে হবে, কনফিডেন্স রাখতে হবে তুমি কি চাও, কি করতে চাও। ডোন্ট স্টপ বিগ হ্যাপি চেঞ্জেস। তুমি যদি থেমে না থেকে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, বিশ্বাস করো, ট্রাস্ট রাখো ঈশ্বরের প্রতি, নিজের প্রতি, বিগ হ্যাপি চেঞ্জেস ডেফিনেটলি তোমার জীবনে কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, এর থেকে আর ভালো রিডিং কি হতে পারে? বিগ হ্যাপি চেঞ্জেসের জন্য কি করতে হবে? ওয়েট করতে হবে। এঞ্জেল বলছে তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আর এই ওয়েটিং টাইমে তোমাকে কি করতে হবে, তোমরা আই থিঙ্ক নোট ডাউন করো, ডায়েরি মেনটেন করো, সেগুলো করো, প্র্যাকটিস করো, ফোকাস করো। নিশ্চিত হও তুমি তোমার লাইফে অ্যাকচুয়ালি কী করতে চলেছো, ট্রাস্ট নিয়ে এগিয়ে চলো, ডাউট করো না কোনো কিছু নিয়ে, শান্তিপূর্ণভাবে সব কিছু মেটানোর চেষ্টা করো। ডোন্ট স্টপ, থেমে থেকো না, ওয়েট করো, দেখবে বিগ হ্যাপি চেঞ্জেস ডেফিনেটলি তোমার লাইফে আসতে চলেছে। পরিবর্তন আসবে, ভালো চেঞ্জেস আসবে, আমি বলছি তো। এক্ষেত্রে তোমার যদি মনে হয় না যে আমি কারুর সাহায্য নিতে চাই, কারুর হেল্প নিতে চাই, কারুর হেল্প নাও। এমন মানুষের হেল্প নাও যে তোমাকে সঠিক পথ দেখাতে পারবে, সঠিকভাবে গাইড করতে পারবে, সঠিকভাবে বলে দিতে পারবে যে তোমার কি করা উচিত কি উচিত না, যেখানে তুমি হয়তো কনফিউজড, তুমি হয়তো তোমার লাইফ নিয়ে ক্ল্যারিটি পাচ্ছ না। তো সেক্ষেত্রে তুমি কারোর সাহায্য নিতে পারো, হেল্পফুল পিপল যে তোমাকে এই সিচুয়েশনে গাইড করবে। দে আর ইজ সামথিং বেটার। তোমার জন্য এর থেকেও ভালো অপরচুনিটি, ভালো সুযোগ ইউনিভার্স বলছে অপেক্ষা করছে তোমার জন্য। সারপ্রাইজ আছে, এইটুকুনি মাথায় রাখবে। সারপ্রাইজ নেই যে নয়, আপকামিং দিনে বিগ হ্যাপি চেঞ্জেস আছে। তার জন্য কি করতে হবে? ওয়েট করতে হবে, বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের উপর। তুমি চাইলে তোমার লাইফটাকে যেরকম খুশি ম্যানিফেস্ট করতে পারো, সবটুকু তোমার হাতে। তার আগে তোমার যদি মনে হয় যে আমি ডিসিশন নিতে পারছি না, আমি কনফিউজড আছি, আমাকে কেউ একটু গাইড করলে ভালো হতো, হেল্পফুল পিপল, অবশ্যই এমন কোনো মানুষের সাহায্য নাও যার এই ব্যাপারে নলেজ আছে, যে তোমাকে ভালোভাবে অ্যাডভাইস করতে পারবে, তোমার চলার পথে রাস্তাটাকে আরও ক্লিয়ার করে দিতে পারবে। ওকে, আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, পজিটিভিটি সামতে রিডিংটি এগিয়ে যেও। লাইক করো, কমেন্ট সেকশনে মতামত জানিও কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু বন্ধুরা। প্রতিদিনকার মতন বলি, আজকেও সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট রিডিংটি আবার যেন তোমার ফোনে নোটিফিকেশান চলে যায়। আর মে মাসের রাশিফল খুব শিগগিরই আসতে চলেছে। ওকে, চলো টাটা, বাই বাই। একদিনে হয়তো 12টা রাশি দিতে পারবো না, 12টা রাশি তো একটা দুটো না, আমি 3টে 4টে 2টো এরকম করে করে দেবো, ঠিক আছে? কিন্তু আমি 12টা রাশি দেবো যে আপকামিং মে মান্থে লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ কী হতে চলেছে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। কিন্তু কালকে বুঝতে পারছি না আমি আসবো কি আসবো না, কালকে তো পূর্ণিমা আছে, বাড়িতে পুজো আছে, তো যদি আসি তো দিলাম রিডিং, না আসলে ওয়েট করবে না। হ্যাঁ, চলো টাটা।